আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 18টা স্টার্ট করব। সো কারণ এখান থেকে আমাদের মোটামুটি ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে, কারণ এখান থেকে আমাদের কিছু মেজর কনসেপ্ট আছে, ওই কনসেপ্ট থেকে আমাদের মেনলি কোশ্চেন আসে বেশি। সো ফার্স্টে হচ্ছে আমরা যেই কনসেপ্টটা দেখবো আমাদের চ্যাপ্টার 18-এর ফার্স্ট কনসেপ্টটি হচ্ছে আমাদের এই যে এখানে এখন এটার স্পেলিংটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কোনো জায়গায় করে। আমরা পড়ছিলাম হচ্ছে যে আপনার ডিস্ট্রা অ্যালগরিদম, মানে আমরা যখন ফার্স্ট লাইফে পড়ছি তখন এটাকে আমরা বলছি হচ্ছে আপনার ডিস্ট্রা অ্যালগরিদম। আবার অনেকে বলে যে আপনার ডাইস্ট্রা অ্যালগরিদম, ডিস্ট্রা, ডাইস্ট্রা, মানে এখানে দেখা যায় কি আপনার জে আর কেটা হচ্ছে সাইলেন্ট থাকে, জে আর কেটা হচ্ছে আপনার সাইলেন্ট থাকে। সো যাই হোক, আপাতত আমাদের যেটা হোক না কেন, যেমন এখানে আমার প্রোনাউন্স লেখা আছে যে ডাইকেস্ট্রাথ, ডাইকেস্ট্রা। সো যাই হোক, এটা অনেক রকমভাবে স্পেলিং করা যায়। সো আমরা পড়ছি সামহাও মাঝে মাঝে ডিস্ট্রা, আবার আবার মাঝে মাঝে পড়ছি ডাইস্ট্রা। আর এখানে লেখা আছে যে ডাইগেস্ট্রা, ডাইগেস্ট্রাও পড়া যায়, ডাইগেস্ট্রা। যাই হোক, সো এখন হচ্ছে আমাদের কি মেইন থিমটা বুঝতে হবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা কিভাবে কাজ করে, অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লাগবে কেন, বা কি জন্য হচ্ছে আমরা এটাকে ইউজ করি। হুম, তো আগে মেইন থিমটা বলে নিই। এটা ইভেন এই যে আপনি এখানে লেখা আছে যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কেন ইউজ করি, দেখেন এই যে ইট ইজ দ্য বেসিস অফ টেকনোলজি সাচ অ্যাজ জিপিএস ট্র্যাকিং অ্যান্ড দেয়ারফর ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এআই। সো জিপিএস ট্র্যাক মানে তো বুঝেন যে আমরা একটা প্যাথ থেকে যে আমরা যখন আরেকটা প্যাথে যাচ্ছি। সো জিপিএস ট্র্যাকিং ফ্যাক্টরটা বলি, যেমন ধরেন যে আপনি হচ্ছে পুলিশ, আপনি এখন হচ্ছে একটা চোরকে আপনি ট্র্যাক করবেন, আপনি একটা চোরকে এখন ট্র্যাক করবেন, তাহলে এখন আপনাকে অবশ্যই আপনি, মানে আপনি কিন্তু অলরেডি কিন্তু আপনি চোরকে ট্র্যাক করে ফেলছেন, বাট চোরও হচ্ছে এখন বাইকে আছে, আপনি হচ্ছে আপনি পুলিশের গাড়িতে আছেন। এখন হচ্ছে আপনি চোরের ফোন ট্র্যাক করে ফেলছেন, কারণ তার ফোন অন আছে। এখন চোর কখন কোন লোকেশনে যাচ্ছে আপনি কিন্তু সেই লোকেশনটা কিন্তু আপনি বের করে ফেলতে পারতেছেন, কারণ আপনার সামনে শো করতেছে। তাহলে আপনি যদি এখন চোরকে যদি আপনি ধরতে চান, তাহলে আপনি অবশ্যই কিন্তু শর্টেস্ট পাথটা কিন্তু আপনি ফলো করবেন। আপনি কিন্তু অবশ্যই লংয়েস্ট কোনো পাথ কিন্তু ফলো করবেন না, তাহলে তো আপনি ধরতে পারবেন না, তাই না? সো তাহলে ইন দ্যাট কেস আমরা দেখবো যে আমাদের শর্টেস্ট পাথ কোনটা, রাইট? সেম সেম কনসেপ্ট কিন্তু হচ্ছে আমরা আমাদের ওই যে প্যাকেট সুইচিং করছিলাম না আমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টারে, ডেটা কমিউনিকেশন চ্যাপ্টারে আমরা ওখানে করছিলাম প্যাকেট সুইচিং। ওইখানেও কিন্তু আমরা সেম কাজটাই করি, যে আমরা দেখি শর্টেস্ট পাথ কোনটা আমাদের। আবার এমনও যদি হয় যে আমাদের কোনো শর্টেস্ট পাথ যদি বিজি থাকে, তাহলে ওইটাকে তো আমরা পাথ হিসাবে ধরবো না, কারণ ওটা তো বিজি, আমরা তো ওই পাথে যেতে পারতেছি না। তো তাহলে আমাদের যেই পাথগুলো ফ্রি থাকবে, ওই পাথগুলোর মধ্যে শর্টেস্ট পাথ কোনটা ওইটা ফাইন্ড আউট করার একটা অ্যালগরিদম হচ্ছে আমাদের এই ডাইজেস্ট্রা অ্যালগরিদম। সো এটি হচ্ছে আমরা আজকে বেসিক্যালি দেখবো যেটা কাজ করে কিভাবে। তো তার আগে হচ্ছে আমরা এটার একটা সিম্পল ডেফিনেশন যদি আমরা দেখি, এই যে যেমন এখানে লেখা আছে ডেফিনেশনটা আমাকে মানে মানে স্পেসিফিক করে দেখানোর কিছু নাই, যেখানে লেখা আছে যে ডাইজেস্ট্রা এই অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি কি, ইট ইজ অ্যান অ্যালগরিদম দ্যাট ফাইন্ডস দ্য শর্টেস্ট পাথ বিটুইন টু নোডস অর ভার্টিসেস ইন আ গ্রাফ অর নেটওয়ার্ক। ওই যে বলছে কি ইন আ গ্রাফ অর নেটওয়ার্ক। নোটস জিনিসটা কি ওইটা তো আপনি জানেন যে ওই যে যখন আমরা বাইনারি ট্রি করছিলাম ওখানে কিন্তু আমরা নোটস দেখছিলাম না, ওই নোটসকেও আমরা ভার্টিসেসও বলতে পারি। হ্যাঁ, তো আমাদের ওইটা কিন্তু হচ্ছে নোড। যাই হোক, সো এখন হচ্ছে আমরা দেখবো যে এইটার মানে বেসিক কনসেপ্টটা ফুললি দেখবো। এরপরে হচ্ছে আমরা এটা মানে সলভ করার একদম শর্টেস্ট ওয়েটা দেখবো, যাতে হচ্ছে আমরা ইজিলি সলভ করতে পারি, মানে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে। আচ্ছা, তো এটার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি একটা ইয়ে নিয়ে নিছি, কই গেল, এই যে এটা হচ্ছে আমাদের বুকেই আছে, কিন্তু এইটা কিন্তু আমাদের বুকে আছে। সো আমাদের বুক থেকে হচ্ছে আমরা এই এক্সাম বোর্ডটা নিচ্ছি। সো এখানে দেখেন আমাদের এইখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশন কোনটা, সরি আমাদের সোর্স কোনটা, মানে আমরা যেখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করতেছি, আমাদের সোর্স কিন্তু হচ্ছে লাইক বলতে পারি এই যে সোর্স অর সেন্ডার। এই যে এ কিন্তু হচ্ছে আমাদের সেন্ডার, রাইট? এ কিন্তু হচ্ছে আমাদের সেন্ডার, এ হচ্ছে এখানে আমাদের সেন্ডার। তাহলে ডেস্টিনেশন অর রিসিভার কোনটা? অবশ্যই হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের রিসিভার। এটা হচ্ছে আমাদের রিসিভার। সো এ থেকে জিতে যে আমরা এখন ট্রাভেল করব,
সো তাহলে আমাকে শর্টেস্ট পাথটা আমাকে বের করতে হবে যে কোনটা হচ্ছে শর্টেস্ট পাথ। তো এটা তো একদম খুবই ইজিলি একটা শর্টকাট টেকনিক আছে যে আমরা শর্টেস্ট পাথটা আমরা কিভাবে বের করে ফেলতে পারবো, কিন্তু আমাদেরকে অ্যাকচুয়াল মেথডটা তো বুঝতে হবে যে অ্যাকচুয়াল মেথডটা কি, রাইট? সো আমি ফার্স্টে এখানে আমি আমার নোটপ্যাডে আমি দুইটা ট্যাব নিয়ে নিলাম। ফার্স্ট ট্যাবে আমরা দেখবো যে এটার আমাদের ইনিশিয়াল সেটআপটা অ্যাকচুয়ালি কি, ইনিশিয়াল সেটআপটা অ্যাকচুয়ালি কি আমাদের। সো ইনিশিয়াল সেটআপ যদি আমি লিখি, মানে এগুলো হচ্ছে বেসিক থিমস। সামহাউ আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আমাদের ডাইজেস্টার অ্যালগরিদমটা হচ্ছে কিভাবে কাজ করে। তো তখন হচ্ছে আমাদের এই আমি এখন যেগুলো লিখবো এগুলো আমাদের লাগবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে ফিক্স করতে হবে যে স্টার্ট যে নোড অর ভার্টেক্স থাকবে। আচ্ছা, এখানে একটা ফ্যাক্টর বলি, এটা আগে একটু জেনে রাখা ভালো। নোড মানে কিন্তু হচ্ছে আমাদের একটা নোড। যেমন দেখেন এই যে জাস্ট ফর এক্সাম্পল আমাদের এইটা কিন্তু হচ্ছে একটা নোড, এই পুরোটা হচ্ছে একটা নোড, পুরোটা কি একটা নোড। আর এই একটা নোডের মধ্যে আমাদের কি কি থাকবে, এই যে এই পার্টগুলো থাকবে। একটা নোডের মধ্যে কিন্তু আমাদের এই পার্টগুলা থাকবে, ঠিক আছে? তার মানে এই হচ্ছে একটা নোড। আর এ বি কিন্তু হচ্ছে কি আমাদের নোডস, মানে একটা হলে হচ্ছে নোড, একটা থেকে বেশি হলে নোডস হয়ে যাচ্ছে। সো নোড থেকে আমরা যদি আমাদের মাল্টিপল নোড নেই তাহলে তখন সেটাকে বলতেছি নোড। সেমভাবে একটা নোডকে আমরা বলি ভার্টেক্স, একটা নোডকে আমরা কি বলি, ভার্টেক্স বলি। আর মাল্টিপল নোডকে আমরা কি বলি, বা আর মাল্টিপল ভার্টেক্সকে আমরা কি বলি, ভার্টিসেস। সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যাই হোক। সো তাহলে আমাদের ইনিশিয়াল সেটআপ, আমরা ইনিশিয়াল সেটআপে যদি আসি, সো আমাদের ফার্স্টে কি হবে, স্টার্ট ভার্টেক্স ডিস্টেন্স ইকুয়াল টু 0। এটা আমি কি বললাম, এই যে আমাদের এখানে এ কি আমাদের স্টার্ট নোড আর স্টার্ট ভার্টেক্স, তো এই যে আমাদের এটা এ তে হচ্ছে আমাদের কি স্টার্ট নোড। সো এইখানে আমাদের এই একটা নোডের স্ট্রাকচারটা দেখেন, ফার্স্ট এটা হচ্ছে কি আমাদের ভার্টেক্স লেটার, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে ভার্টেক্স। সো আমাদের ফার্স্ট এটা হচ্ছে কি ভার্টেক্স লেটার, এই যে আমাদের এখানে ভার্টেক্স লেটার হচ্ছে এ, মানে ভার্টেক্স তাকে হচ্ছে আমরা অ্যাকচুয়াল প্যাকেটও ধরতে পারি, আমাদের যে অ্যাকচুয়াল ডেটা প্যাকেট সেটা ধরতে পারি, জাস্ট ফর এক্সাম্পল, ফর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, অন্য কিছু না। এরপর হচ্ছে আমাদের অর্ডারিং লেভেল, মানে আমরা আমরা এখন কোন নোডে আছি, সেকেন্ডে আমরা কোন নোডে যাব, এরপর থার্ডে আমরা কোন নোডে যাব, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে আমাদের একটা অর্ডারটা আসতেছে, এইটাই হচ্ছে আমাদের এই অর্ডারিং লেভেল। ফাইনাল ভ্যালুটা হচ্ছে কি, যে আমরা যেই ভার্টেক্সে রাইট নাও হচ্ছে আমরা স্টে করতেছি, ওই ভার্টেক্সে আসতে আমার কত ডিস্টেন্স লাগছে। সো আমি তো আছি এখন কোথায়, আমাদের স্টার্ট ভার্টেক্সে আছি। সো স্টার্ট ভার্টেক্সে তো আমি আগে থেকেই ছিলাম, তার মানে এই আমাকে কিন্তু অন্য কোনো পাথ থেকে কিন্তু আমাকে এই স্টার্ট ভার্টেক্সে কিন্তু আসতে হয়নি। তো তার মানে আমার স্টার্ট ভার্টেক্সে আসতে কিন্তু কোনো ডিস্টেন্স লাগেনি, বা কোনো আমার কিন্তু কোনো কস্ট কিন্তু আমার মানে ব্যারি করতে হয়নি। সো তাহলে এই যে আমার এইখানে এই আমার কস্ট হচ্ছে কি 0, কারণ আমার এই স্টার্ট ভার্টেক্স অর হচ্ছে আমার এই নোড এ তে আসতে আমার কোনো কস্টিং হয়নি, বা আমার কোনো ডিস্টেন্স আপনার ট্রাভেল করতে হয়নি, এই জন্য হচ্ছে কি আমাদের এখানে ফাইনাল ভ্যালুটা হচ্ছে 0। আর এখানে কি বলা আছে, ওয়ার্কিং ভ্যালু। ওয়ার্কিং ভ্যালু হচ্ছে কি, যে ওই সেম ওয়ার্কিং ভ্যালু হচ্ছে যে আপনি যেই মানে প্রিভিয়াস প্রিভিয়াস যেই পাথটা ফলো করে হচ্ছে আপনি এইখানে আসছেন, ভালো করে বুঝেন কি বলতেছি। প্রিভিয়াস যেই পাথ ফলো করে হচ্ছে আপনি এই এই যে এই নোটটাতে আসছেন, মানে এই যে আপনি এই ভার্টেক্সে আসছেন, সেটাই হচ্ছে আমরা এইখানে লিখবো। সো আমাদের প্রিভিয়াস কোনো ভার্টেক্স থেকে তো আমরা আসিনি, সো তাহলে আমাদের এখানে এটাও কি থাকবে, এখানে আমাদের এটাও 0 থাকবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিম, মানে এই যে আমাদের একটা নোডের বেসিক স্ট্রাকচারটা আমি এখানে জাস্ট সিম্পলি বোঝাই দিলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, হ্যাঁ? এরপর হচ্ছে আমরা যখন সলভিংটা করবো তখন হচ্ছে এটাকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে আমরা আমি এগুলো সব আপাতত ইরেজ করে প্রিভিয়াস ব্যাক করতেছি, আমাদের মেইন থিম তো বোঝা শেষ, আমরা শুরু করব। ও আমার তো এখানে এখনো বাকি আছে। সো স্টার্ট ভার্টেক্স ডিস্টেন্সটা হচ্ছে 0, এটা তো বুঝলাম। কারণ দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটআপ, কিন্তু মানে আমরা এখন স্টার্ট করব, আমরা এখন ট্রাভেলিং স্টার্ট করব।
এই এট দ্যাট মোমেন্ট হচ্ছে আমাদের সেটআপটা কেমন হবে। সো আমাদের স্টার্ট ভার্টেক্স ডিস্টেন্স 0, এই যে এখানে আমরা এখানে 0 সেট করছি। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড পয়েন্ট হচ্ছে all other vertices is equal to infinity. রাইট নাও আপাতত হচ্ছে আমাদের এই ভার্টেক্স এ থেকে আমাদের বাকি যে নোটগুলো আছে সবগুলো ডিস্টেন্স হচ্ছে কি আমাদের আপাতত ধরে নেন যে আমাদের হচ্ছে ইনফিনিটি। কারণ আমরা তো এখনো ট্রাভেলিং স্টার্ট করিনি। সো আমরা যেহেতু ট্রাভেলিং স্টার্ট করিনি, সো আমাকে একটা ভ্যালু তো আমাকে ফিক্স করতে হবে। 0 তো ফিক্স করা যাবে না, কারণ 0 যদি আপনি ফিক্স করেন তার মানে কি আপনি ওই ভার্টেক্স থেকে কিন্তু আপনি অন্য আর কোনো ভার্টেক্সে আপনি কিন্তু মুভ করতে পারবেন না। ঠিক আছে, আমরা কিন্তু ওই ভার্টেক্স থেকে কি আমরা অন্য আর কোনো ভার্টেক্সে মুভ করতে পারবো না। মানে এখানে মেইন থিম হচ্ছে এই যে আমাদের আপাতত আমাকে ধরে নিতে হবে যে আমাদের এই এই জায়গাগুলোতে হচ্ছে কি আমাদের কোনো ডিস্টেন্স আছে, বাট আমরা জানি না। ডিস্টেন্স আছে বাট আমরা জানি না, কারণ আপনি যদি এখন 0 ধরে রাখেন তাহলে কিন্তু আমরা তো ট্রাভেলই করতে পারবো না, কারণ কোনো ডিস্টেন্সই তো নাই। তার মানে হচ্ছে কি আমরা এখানে আপাতত ইনফিনিটি ধরে রাখছি। ফর এক্সাম্পল, আপনি এখন আপনার বাসা থেকে হচ্ছে আপনি এখন নিউ মার্কেটে যাবেন, কি লাইক হচ্ছে আপনার চিকেন ফ্রাই খেতে যাবেন। সো এখন নিউ মার্কেটে কিন্তু যাওয়ার অনেকগুলো ওয়ে আছে। যেমন হচ্ছে ওই যে আমরা আমাদের সোয়াডাঙ্গা থেকে ওই যে আমাদের ইনফিনিটি মল যেটা আছে ওর পাশ থেকে ওই যে আমাদের বিজয়গাথা কমিউনিটি সেন্টার, ওই যে আমাদের যেই নিউ রোডটা হয়েছে আমরা কিন্তু ওখান থেকে যেতে পারি। আবার কিন্তু দেখা যাবে যে আপনার শিববাড়ি মোড় দিয়ে ঘুরে ওই যে আপনার কিসের সামনে দিয়ে বলে, যাই হোক ওই যে শিববাড়ি মোড় দিয়ে ঘুরেও কিন্তু আমরা কিন্তু নিয়মিত যেতে পারি। আবার কিন্তু ওই যে আমাদের শিববাড়িতে যে সুলতান ডাইনের যে রোডটা, ওই রোড দিয়েও কিন্তু আমরা কিন্তু যেতে পারবো। সো আমাদের কিন্তু নিউ মার্কেটে যাওয়ার কিন্তু অনেকগুলো রোড আছে। এখন আপনি আপনার বাসা থেকে বের হচ্ছেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে বের হচ্ছেন, এখন আপনি কোন রোড দিয়ে যাবেন আপনি এখনো ফিক্স করেননি। তার মানে কি আপনি কিন্তু নিউ মার্কেটে যাবেন, বাট আপনি এখনো ফিক্স করেননি যে আপনি কোন পাথ দিয়ে যাবেন, কোন ওয়েতে যাবেন। সো তার মানে আপনি আপনার লোকেশন থেকে আপনি নিউ মার্কেটে যাবেন, তার ডিস্টেন্স কিন্তু হচ্ছে রাইট নাও ইনফিনিটি। আপনি যখন ট্রাভেল করবেন তখন কিন্তু হচ্ছে আপনার আস্তে আস্তে আপনার ডিস্টেন্সটা ফিক্স করা হবে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি আপনার বাসা থেকে নিউ মার্কেটে যাবেন, এখন কতটুকু ডিস্টেন্স যাবেন সেটা হচ্ছে 0, তার মানে কিন্তু কি তার মানে আপনার লোকেশন থেকে নিউ মার্কেটের লোকেশন 0। সো তাহলে আপনি তো ট্রাভেলই করতে পারবেন না। আই থিঙ্ক ফ্যাক্টরটা বুঝতে পারছেন। তার মানে আপনি আপনার লোকেশন থেকে নিউ মার্কেটে যাবেন, ওইটার কিন্তু একটা ডিস্টেন্স আছে রাইট নাও ইনিশিয়ালি, সেটা হচ্ছে আপনার ইনফিনিটি। এরপর যখন আমরা ট্রাভেলিং স্টার্ট করব তখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমাদের ডিস্টেন্সটা ফিক্স করতে পারবো যে আমাদের আমাদের কতটুকু লাগতেছে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেপ্ট। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আমরা আবার ব্যাক করি। সো তাহলে আমরা এখানে কি করলাম যে তাহলে অল আদার ভার্টিক্স, মানে আমাদের ওই স্টার্ট ভার্টেক্স থেকে আমাদের অল আদার যে ভার্টিসেস গুলো আছে ওইগুলো ডিস্টেন্সটা হচ্ছে আপাতত ইনফিনিটি। এবার হচ্ছে আমরা কি করব যে অলওয়েজ অলওয়েজ পিক দ্য স্মলেস্ট টেম্পোরারি ডিস্টেন্স, অলওয়েজ পিক দ্য স্মলেস্ট টেম্পোরারি ডিস্টেন্স। এটা হচ্ছে আমরা সলভ যখন করবো তখন হচ্ছে আমরা বুঝতে পারবো। বাট আমাদের মেন দেখবে যে আপনি কিন্তু যাবেন হচ্ছে নিউ মার্কেটে, আপনি তাহলে এখন আপনি তো অবশ্যই দেখবেন যে আপনার জন্য কোনটা শর্টেস্ট পাথ হবে। ধরেন যে আপনার বাসা থেকে ওই যে আমাদের কি বলে নিউ যেই রোডটা হয়েছে আমাদের সোয়াডাঙ্গার ভিতর দিয়ে ওই যে বিজয়গাথা কমিউনিটি সেন্টার আছে যেটা, ওর পাশ থেকে যেটা গেছে রোডটা ওই যে আমাদের কফিতা টফিতা আছে যে রোডটাতে, আপনার বাসা থেকে ওই রোড দিয়ে নিউ মার্কেটে যাইতে হচ্ছে আপনার 5 মিনিট লাগবে। আপনি যদি শিববাড়ি ঘুরে যান আপনার হচ্ছে 10 মিনিট লাগবে। তাহলে আপনি অবশ্যই ওই 5 মিনিটের রাস্তা বাদ দিয়ে আপনি 10 মিনিটের রাস্তা দিয়ে আপনি যাবেন না। এটা সিম্পল একটা কনসেপ্ট। তার মানে কি আমরা কিন্তু অলওয়েজ স্মলেস্ট পাথটা কিন্তু আমরা পিক করব। তাহলে এটা কিন্তু আমি এখানে বললাম যে অলওয়েজ পিক দ্য স্মলেস্ট টেম্পোরারি ডিস্টেন্স। টেম্পোরারি কেন বলছি, কারণ ওইটা কিন্তু আমাদের ফিক্স থাকবে না। কারণ দেখেন আমাদের এখানে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ডিরেক্টলি কিন্তু আপনি জিতে যাইতে পারতেছেন না। আপনাকে কিন্তু এইখানে এই যে আমাদের কিন্তু আরো যে ভার্টেক্স গুলো আছে আপনাকে কিন্তু এইগুলা কিন্তু এরকম 1 বাই 1 কিন্তু আপনাকে ভার্টেক্স পিক করে কিন্তু আপনাকে জিতে আসতে হবে। সো এই জন্য হচ্ছে আমরা কি বলছি যে আমাদের টেম্পোরারি ডিস্টেন্স। ধরেন যে আপনি এ থেকে বিতে আসলেন, তাহলে আপনার ধরেন যে এখানে আপনার 5 মিটার ডিস্টেন্স লাগবে।
এখন বি থেকে আপনি কি যাবেন ডিতে, নাকি আপনি বি থেকে যাবেন ইতে, এটাও কিন্তু ডিপেন্ড করতেছে যে আমাদের কোনটাতে ডিস্টেন্স কম। অ্যান্ড ধরেন যে আপনি আসলেন ডিতে, ডি থেকে আপনি আসলেন হচ্ছে কোথায়, জিতে আসলেন, তাহলে হচ্ছে আপনার টোটাল ডিস্টেন্স কত লাগলো, এখানে 5 4 আর এখানে 12। তাহলে এই 5 4 12টা কি কিন্তু হচ্ছে কি আপনার একসাথে অ্যাড করলে আমাদের যেই ডিস্টেন্স আসবে ওইটা হচ্ছে কি আমাদের ফাইনাল ডিস্টেন্স। তার মানে এই যে 5 4 12 এইগুলো কিন্তু টেম্পোরারি, যখন আপনি ডেস্টিনেশন আপনি রিচ করতেছেন তখনই কিন্তু হবে সবগুলো ডিস্টেন্স একসাথে অ্যাড করতে হবে। এই জন্য এই যে যে এক একটা ইন্ডিভিজুয়াল যে ডিস্টেন্স, এই যে 5, এখানে যে 5 আছে, এখানে যে 4 আছে, এখানে যে 12 আছে, অল আদার্স আর টেম্পোরারি ডিস্টেন্স, নট পার্মানেন্ট। কারণ আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে রিচ করার পর কিন্তু হচ্ছে আমরা এই প্রত্যেকটা টেম্পোরারি ডিস্টেন্সকে কিন্তু হচ্ছে আমরা অ্যাড করে ফেলবো একসাথে, টোটাল করার পর আমাদের যে ফাইনাল যে আমাদের অ্যাডেড যেই ডেস্টিনেশনটা আসবে ওইটাই কিন্তু হচ্ছে কি আমাদের ফাইনাল শর্টেস্ট পাথ অর ফাইনাল ডেস্টিনেশন, সরি ফাইনাল ডিস্টেন্সটা বলতে পারি। ঠিক আছে, সো আই থিঙ্ক এই কনসেপ্টটা বুঝতে পারছেন। সো এটা হচ্ছে তাহলে আমরা ইয়ে করে দিচ্ছি, আপাতত আমাদের লাইনগুলো রিমুভ করে দিচ্ছি। আমাদের ফোর্থ পয়েন্ট যেটা, ফোর্থ পয়েন্ট হচ্ছে যখনই হচ্ছে আমরা একটা ডিস্টেন্স পিক করে ফেলবো অন চুজেন, দেন আমরা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ওইটাকে আমরা মেক ইট পার্মানেন্ট for the part of final destination, for the part of final destination. সো তাহলে এখানে আমরা কি বললাম যে যখনই ধরেন যে এই যে আমি যদি বলি যে আমি এখন এ থেকে বিতে যাব, এটা ফিক্স হয়ে গেল। কি বললাম, কারণ দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা, আমাদের কিন্তু কি বলে দুইটা কিন্তু আমাদের পাথ, আমি কিন্তু এ থেকে বি তো আমি যেতে পারবো, আবার কিন্তু আমি এ থেকে সি তেও যেতে পারবো। সো তাহলে এখন কিন্তু আপনার কাছে এখন দুইটা টেম্পোরারি কি আছে, পাথ আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। এখন এরপর আপনি ফিক্স করলেন যে না আপনি 5 দিয়ে যাবেন, কারণ 5 হচ্ছে শর্টেস্ট পাথ, তার মানে এই 5 কিন্তু হচ্ছে আপনার এখন পারমানেন্ট করে ফেলতে হবে ফর দ্য ফাইনাল ডেস্টিনেশন। ওইটা এখানে বলছি যে অনস চুজেন, যখনই হচ্ছে আমরা একটা চুজ করে ফেললাম, মেক ইট পারমানেন্ট ফর দ্য পার্ট অফ দ্য ফাইনাল ডেস্টিনেশন। ঠিক আছে, সো আই থিঙ্ক এইটাও বুঝতে পারছেন। সরি এখান, আরে অলওয়েজ pick the smallest temporary distance, পিক করার পর আমরা ফাইনালি যেটা পিক করবো সেটাকে হচ্ছে আমরা ফিক্স করে ফেলবো অনস চুজেন। আমি এখন জাস্ট এখানে শর্ট লিখতেছি, অনস চুজেন মেক ইট পার্মানেন্ট, শর্ট লিখলাম মেক ইট পার্মানেন্ট। সো এই পাশ থেকে হচ্ছে আমরা এগুলোকে রিমুভ করে দিলাম, ব্যাস তাহলে আমাদের ফোর্থ পয়েন্ট গেল। এবার ফিফথ পয়েন্ট, আপডেট নেইবার্স। নেইবার্স জিনিসটা কি, ওই যে সেম কনসেপ্ট, ধরেন যে আপনি হচ্ছে এখন এখান থেকে আপনি এ থেকে বিতেও আপনি আসতে পারেন, আবার হচ্ছে এখান থেকে আপনি এ থেকে সিতেও আসতে পারেন। এখন এ থেকে বি, তাহলে এখানে ইন দ্যাট কেস বি হচ্ছে আপনার নেইবার, এ থেকে সি ইন দ্যাট কেস সি হচ্ছে আপনার নেইবার। সো এখন আপনি যদি এ থেকে বিতে যান তাহলে তখন কিন্তু আপনাকে বিটাকে হচ্ছে আপনার অ্যাজ আ নেইবার হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে, মানে ধরেন যে ফার্স্ট টাইম কিন্তু আপনি সিঙ্গেল, ফার্স্ট টাইম হচ্ছে আপনি সিঙ্গেল, মানে আপনি হচ্ছে এ, আপনার সাথে কিন্তু অন্য কেউ নাই। এখন আপনি ফিক্স করলেন যে না আপনি হচ্ছে এখন এ থেকে বিতে যাবেন, তাহলে তখন বিটাকে কিন্তু আমরা এখানে আপনার পাশে রেখে দেবো অ্যাজ আ নেইবার, কারণ আপনি এ থেকে বিতে হচ্ছে আপনি ট্রাভেল করবেন, এটা কনফার্ম। সো এটাই আমরা এখানে বললাম যে কি বললাম, আপডেট নেইবার্স। সো এই 5টা পয়েন্টই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইনিশিয়াল সেটআপ। এই 5টা পয়েন্ট হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ইনিশিয়াল সেটআপ। ঠিক আছে, সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার হচ্ছে তাহলে আমরা এইদিকে আসি। সো এগুলো রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের ইনিশিয়াল সেটআপগুলো আমি আপাতত এখান থেকে আমি সরাই দিচ্ছি, আপাতত আমি এগুলো এখান থেকে সরাই দিচ্ছি। আমরা এখন যেটা করবো, তাহলে আমাদের ওই ইনিশিয়াল টেবিলটা আমরা একটু আমাদের ক্রিয়েট করে ফেলি। ইনিশিয়াল টেবিলটা আমরা একটু ক্রিয়েট করে ফেলি। সো তাহলে ইনিশিয়ালি তাহলে এটার জন্য আমার ঠিক এটার থেকে ইয়েটা হলে ভালো হতো, আচ্ছা সমস্যা নেই।
আমরা ধরলাম যে আমাদের ফার্স্ট যে ভার্টেক্স থাকবে, ফার্স্টে সরি ফার্স্টে ভার্টেক্সের পরে হচ্ছে আমাদের ওয়ার্কিং ভ্যালু, যেটা ওয়ার্কিং ভ্যালু তো জানেন যে আমরা কোথায় যাব, নেক্সট আমরা যে ইয়েতে যাব, আমরা নেক্সট যেই নোটটাতে যাব, অ্যান্ড হচ্ছে আমরা ওটাকে পার্মানেন্ট করতেছে কিনা। সো আমরা যদি দেখি এখন আমাদের 1 বাই 1, লাইক আমরা কিন্তু এখন ভার্টেক্স কোথায় আছে, আমরা এতে আসি, আমরা কিন্তু ভার্টেক্স এটা, এখন এটা কিন্তু হচ্ছে কি আমাদের ইনিশিয়াল ভ্যালু না, এ কিন্তু হচ্ছে কি ভাই আমাদের ইনিশিয়াল ভ্যালু। এ যদি ইনিশিয়াল ভ্যালু হয় তাহলে আমাদের তো কোনো ওয়ার্কিং ভ্যালু তো নাই এখানে, তাহলে এখানে আমাদের এটা কি হবে, এটা স্পেস না, তাই আমাদের ওয়ার্কিং ভ্যালুটা এখানে কি হবে 0। তাহলে এটা কিন্তু আমরা কি করলাম, পার্মানেন্ট করে ফেললাম ওয়াই। এইবার আমরা বি, ধরেন যে আমরা বিতে যাব, এখন বিতে যে যাব আমরা কিন্তু আপাতত রাইট না, কারণ এটা কিন্তু হচ্ছে কি আমাদের ইনিশিয়াল টেবিল, সো আমরা কিন্তু এখন জানি না যে আমাদের ডিস্টেন্স কত হবে, সো এটা ইনফিনিটি আইএনএফ। সো তাহলে এইভাবেই হচ্ছে কি আমাদের বাকিগুলো চলতে থাকবে অ্যাজ আ ইনিশিয়াল টেবিল, এ বি সি ডি ই এফ জি এইচ, না সরি এত লাগবে না, জি। তাহলে এটা হচ্ছে সি ডি ই এফ জি। সো তাহলে আমাদের ইনিশিয়াল টেবিল হচ্ছে আমরা আমরা কিন্তু এ ভার্টেক্স, আমরা কিন্তু এই ভার্টেক্সে আসছি, ইভেন এখানে কিন্তু আমরা আমাদের এই হচ্ছে আমাদের স্টার্টিং ভার্টেক্স। সো আমরা কিন্তু ডিফারেন্ট কোনো পাথ ফলো করে কিন্তু আমরা এতে আসিনি, সো আমাদের এটা হচ্ছে আপাতত পার্মানেন্টলি ফিক্স করে ফেললাম, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমরা বলতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ 1, আমাদের স্টেপ 1। সো এটাকে হচ্ছে আমি ইন ডিটেইলে আমি দেখাচ্ছি, বাট আপনাকে হচ্ছে এত কষ্ট করে এত কিছু করতে হবে না, বাট আমাদের মেইন থিমটা বোঝার জন্য একবার ভালো করে বোঝা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এটার শর্ট ফর্মে যাব, যা যাতে হচ্ছে আমাদের এক্সামে কাজে লাগে। ইভেন এখন এক্সামে যদি এই টাইপের কিছু কনসেপ্ট পড়তে তখন আমরা ওটা করবো, ওটা ডিফারেন্ট কেস। এবার আসেন স্টেপ 2, স্টেপ 2তে আসেন। সো স্টেপ 2তে আসলে আমরা এ থেকে, ভালো করে বলছি, ফ্রম এ, ফ্রম এ থেকে আমরা এখন কোথায় কোথায় ট্রাভেল করতে পারতেছি, আমরা কিন্তু বিতে ট্রাভেল করতে পারতেছি, ভালো করে বলছেন তাই না, আমরা কিন্তু বিতে ট্রাভেল করতে পারতেছি। বিতে যদি ট্রাভেল করতে পারি তাহলে বিতে ট্রাভেল করতে গেলে আমার এখানে কস্ট লাগতেছে কত, আর আমাদের ডিস্টেন্স কত লাগতেছে, এ থেকে বিতে আমাদের ডিস্টেন্স কত লাগতেছে 5, আমরা আমরা এই 5 কস্ট হচ্ছে আমরা খরচ করে আমরা কিন্তু বিতে আমরা যাইতে পারতেছি। তো তাহলে মানে আমাদের এ থেকে বিতে যাতে, ফ্রম এ মানে আমাদের এ থেকে বিতে যদি যায় তাহলে আমার 5 কস্ট লাগতেছে, রাইট। সেম ভাবে আমরা যদি এখন এ থেকে সিতে যাই তাহলে আমাদের কস্ট লাগবে কত 6, সেগুলোকে আমি ব্লু কালারে মার্ক করি। আমার এ থেকে বিতে যেতে আমার কস্ট লাগবে হচ্ছে 5, আর এ থেকে সিতে আসতে আমার কস্ট লাগবে হচ্ছে 6, সেটা আমি এখানে লিখে ফেলি যে তাহলে আমার সিতে যেতে আমার কস্ট লাগতেছে 6। সো তাহলে এইবারও কিন্তু হচ্ছে আমরা আমাদের ভার্টেক্সটা কিন্তু আপডেট করে ফেলতে পারি যে আমাদের বিতে যেতে কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্কিং ভ্যালু কত লাগতেছে, আর সিতে যেতে হচ্ছে আমাদের ওয়ার্কিং ভ্যালু কত লাগতেছে, রাইট। সো তাহলে আমার এইখানে এই কই গেল, এই যে, তাহলে এখানে আমাদের দেখেন এখানে হচ্ছে আমাদের ফার্স্টে আমরা আগে অর্ডার অফ লেবেলিংটা করে ফেলি। আমরা এ থেকে কিন্তু আমরা ফার্স্টে দেখছি আমরা বিতে আমরা যাইতে পারি, তাহলে আমাদের আমরা বিটাকে, আমাদের এখানে তো আমাদের এ ছিল 1, তাহলে বিটাকে আমি এখন 2 করে ফেলি। আমি বিটাকে এখন এটাকে আমি 2 করে ফেললাম, আমাদের অর্ডার অফ লেবেলিং, সেটা রেড কালারে আমি এটাকে 2 করে ফেললাম, বি হচ্ছে 2 আর সি কে হচ্ছে আমি এটাকে 3 করে ফেললাম, এটা হচ্ছে 3, বি হচ্ছে 2 সি হচ্ছে 3। এরপর হচ্ছে আমাদের এখানে নেক্সট ভ্যালু কি ছিল, পরেরটা ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালুটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ফাইনাল ভ্যালু ছিল তার সাথে যেই কস্টটা আমি ফলো করে আসছি ওইটাকে অ্যাড করতে হবে, হ্যাঁ। তাহলে এই যে আমার এখানে ছিল 0 আর এখানে 5, 0 5 অ্যাড করলে কি হবে, 0 প্লাস 5 তো 5ই হবে, তাহলে আমাদের এইখানে 5 বসবে, এখানে বসবে 5। সেম এখানে হচ্ছে আমাদের 0 আর এখানে হচ্ছে 6, তাহলে 0 প্লাস 6 অ্যাড করলে কি হবে, এখানে 6 বসবে। এরপর নিচে হচ্ছে কি আমাদের ওয়ার্কিং ভ্যালুস, মানে যেই পাথটা ফলো করে আসছে ওইটাই হচ্ছে আমরা বসাবো। তাহলে আমরা এ থেকে বিতে আসছি কি ফলো করে, 5 ফলো করে আসছি,
এই যে এই 5টা কিন্তু এখানে আছে। সেম ভাবে এ থেকে সিতে আসে আমরা 6 ফলো করে, এই যে এই 6টা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপেরটা আমাদের গেল আর কি। ঠিক আছে, সো তাহলে এখানে আমাদের স্মলেস্ট কোনটা? স্মলেস্ট কিন্তু হচ্ছে আমাদের বি, মানে আমাদের এ থেকে বিতে যাইতে কিন্তু আমাদের স্মলেস্ট কস্ট লাগতেছে। তাহলে আমরা এখন এখানে পারমানেন্ট করে ফেললাম যে পিক স্মলেস্ট পিক স্মলেস্ট এটা হচ্ছে বি। সো মেক ইট পারমানেন্ট, মেক পারমানেন্ট। আমাদের কিন্তু স্মলেস্ট একটা পিক করা হয়ে গেল। ঠিক আছে, সো আমরা এখন এখানে এখানে একটা ছোট করে রাইট দিয়ে রাখি যে আমরা এটাকে পিক করছি। গেল। এবার আসুন স্টেপ 3-তে। স্টেপ 3, তাহলে বি পার্মানেন্ট আমরা করছি না? তাহলে এখন আমরা বি থেকে আমরা কোথায় কোথায় আমরা যাইতে পারি আমাদের সেটা দেখতে হবে। সো তাহলে ফ্রম বি, ফ্রম বি, বি থেকে আমরা যাচ্ছি কোথায় দেখেন তো, এই যে আমরা বি থেকে যাচ্ছি হচ্ছে আমরা ডিতে যাচ্ছি, আর বি থেকে হচ্ছে আমরা ইতে যাচ্ছি, ডি আর ই। তাহলে আসলে আমরা চেক করি যে আমাদের বি থেকে যদি আমরা যাব ফার্স্টে ডিতে যাই, ফার্স্টে গেলাম ডিতে, ডিতে যদি আমরা আমরা যদি বি থেকে ডিতে যাই তাহলে আমাদের কস্ট কত লাগতেছে? আমাদের অ্যাকচুয়াল কস্ট লাগতেছে 4 লাগতেছে। সো এটাকে একটু সরাই দিই। সো তাহলে আমরা এখানে 4 লিখে ফেললাম। আগে মেন থিমটা বুঝছেন, বি থেকে ডিতে যেতে কি আমার 4 লাগতেছে, অ্যাকচুয়ালি 4 লাগতেছে। এরপর ডি থেকে এই বি থেকে ইতে যাইতে কিন্তু হচ্ছে আমার 6 লাগতেছে, এই যে এখানে 6, তাহলে এখানেও 6 দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এইখানে কনসেপ্টটা হচ্ছে যে এইখানে কিন্তু ওই যে আমরা যদি এখন এখানে ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো দিয়ে বসাই তাহলে কি হবে? তাহলে আমাদের যদি আমরা সিরিয়াল করি, সো তাহলে আমাদের এখানে এইটাকে আমরা 4 ধরলাম, কারণ আমাদের লাস্ট তো ছিল 3, এই যে এখানে 3 ছিল, এই যে এখানে 3 ছিল, তাহলে এখানে আমরা 4 ধরলাম, আর এটাকে হচ্ছে আমরা 5 ধরলাম সিরিয়ালি। এবার আসি ফাইনাল ভ্যালু, সরি ফাইনাল ভ্যালু না, আমরা আগে আসি আমাদের কি বলে লাইক আমাদের ওই এখানে আর কি কি ছিল আমাদের এটা, হ্যাঁ ফাইনাল ভ্যালুস। সো দেখেন তাহলে ফাইনাল ভ্যালু যদি বলি, সো তাহলে এখানে তো আমাদের ডিতে আসছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কস্ট লাগছে কত বলেন তো? 4 কি লাগছে? শুধুমাত্র 4 কিন্তু না, থিঙ্ক করেন, আমি যদি এ থেকে বিতে না আসতাম, আমি যদি এ থেকে কি বিতে না আসতাম তাহলে কিন্তু আমি বি থেকে ডিতে যাইতে পারতাম না, রাইট? তাহলে অ্যাকচুয়ালি ডিতে আসতে মানে এ থেকে বিতে যে দেন বি থেকে ডিতে আসতে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কত ডিস্টেন্স লাগছে? এইখানে এই যে 5, এইখানের এই যে 5 আর এই 4, কত হলো টোটাল? 9 হলো না? মানে এই যে আমাদের এইখানে যেই 5 ছিল, এই 5 আর এই 4 কত আমাদের টোটাল 9 হচ্ছে আমার লাগছে। এই 9 ডিস্টেন্স ট্রাভেল করেই তো হচ্ছে আমরা ডিতে আসতে পারছি না, তো পারতাম না, তার মানে ওইটা কিন্তু আমাদের এইখানেও বসবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ডিস্টেন্স লাগছে কত? এখানে 9 লাগছে। কত লাগছে ভাইয়া? 9 লাগছে। বুঝতে পারছেন? তাহলে ওই 9টা কিন্তু আমরা এইখানেও বসাবো, ওই 9টা হচ্ছে আমরা এইখানেও বসাবো। গেল। এইবার আসেন হচ্ছে আমাদের ইতে। আচ্ছা এখানে একটা ই আছে, এটা কি মুছে দিই। আচ্ছা যাই হোক, সো এবার হচ্ছে আমাদের ইতে, তাহলে ইতে হচ্ছে আমাদের কত লাগছে? এ থেকে বি হচ্ছে 5, বি থেকে ই হচ্ছে 6, তাহলে 11 লাগছে। তাহলে এখানে আমাদের 11 বসবে, তাহলে এখানে ভিতরে 11ই বসবে। ব্যাস গেল। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো তাহলে এবার এইখানে হচ্ছে আমাদের স্মলেস্ট কোনটা, এখানে আমাদের স্মলেস্ট কোনটা হবে আমাদের। এখন একটা জিনিস কিন্তু আমাদের এখানে আবার থিঙ্ক করতে হবে, স্মলেস্ট তো দেখতে হবে যে দেখেন ও আরেকটা কথা, আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু বিটাকে পিক করছিলাম না, বিটাকে তো পিক করছিলাম কিন্তু আমাদের কিন্তু আবার ওইদিকে সি বাকি ছিল। কে বাকি ছিল ভাইয়া? সি বাকি ছিল। তাহলে এক কাজ ছিল, আমরা এই যে এতে হচ্ছে আমরা আমাদের
ওই মানে এই আপডেটটা করে ফেলি। এই যে আমাদের এখানে যেটা ছিল না, এই যে আমাদের টেবিলটা ছিল, এই টেবিলটাকে হচ্ছে আমরা এখন আপডেট করে ফেলি, তাহলে বেটার হয়। আপডেট টেবিলটা আপডেট না করলে এটা আসলে বুঝতে পারবো না। তাহলে আপডেট টেবিলে যদি আসি, সো আমাদের আগের সি ছিল, কিন্তু আমাদের কিন্তু আগের সি কিন্তু বাকি ছিল। ও আর এখানে এটা করে, তাহলে আমাদের ডিতে আমাদের যাইতে কত লাগতেছে, আমাদের এই আগের 5 প্লাস 4 কত লাগতেছে, 9 লাগতেছে। এইখানে হচ্ছে আমাদের আগের 5 প্লাস 6, আগের 5 প্লাস 6 কত লাগতেছে, আমাদের 11 লাগতেছে টোটাল। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে কিন্তু আমাদের আপডেট টেবিল ছিল ওই আপনার আমাদের সি, মানে সি বাকি ছিল আমাদের, তাহলে এখানে সিতে হচ্ছে আমাদের 6 ছিল, এখানে 6 দিয়ে দিলাম। এইবার এইখানে আসি, এইখানে হচ্ছে আমরা কিন্তু এখন টেবিলটাকে আপডেট করব। টেবিলটা আপডেট করার পর দেখবো যে আমাদের ডিস্টেন্স আমাদের কোনটাতে কম আছে, আমরা ওইটাকে পিক করব। ঠিক আছে, সো বেটার হয় যে পিকটা হচ্ছে আগে এই লাস্টে করা। সো আমরা এখান থেকে পিকটাকে আমরা লাস্টে করি, তাহলে বেটার হয়। এখানে এটা 6 ছিল, আমরা পিকটা লাস্টে করি, বেটার হয়। সো তাহলে আমাদের আপডেট টেবিল হচ্ছে ওই সেম, বি থেকে বিতে হচ্ছে আমার কস্ট লাগতেছে 5, সিতে কস্ট লাগতেছে 6। সো তাহলে আমরা এবার পিক করব, পিক স্মলেস্ট বি, মেক পার্মানেন্ট করে ফেললাম। এবার এখানে ফ্রম বি থেকে যেটা আমার এটা লাগতেছে, এবার আমরা টেবিলটা আপডেট করে ফেলি। আপডেট টেবিল নিয়ে আসলাম। সো আমাদের আপডেট টেবিলে হচ্ছে, তাহলে এখন আমাদের কি কি আসবে, বিটাকে তো আমরা অলরেডি পিক করে ফেলছি, তাহলে বিটা কিন্তু আর আসবে না, বাট আমাদের সি বাকি ছিল, তাহলে সিটাকে আগে নিয়ে আসবো। সি বাকি ছিল, সো আমাদের সিতে কস্ট লাগতেছিল 6। তারপর হচ্ছে আমরা ডি আর আনছি ই, সো ডিতে আমাদের কস্ট লাগতেছে কত জানো, 9। আর ইতে কস্ট লাগতেছে কত আমাদের, 11। এইবার আমাদের এখানে স্মলেস্ট কোনটা, এবার কিন্তু আমাদের এখানে স্মলেস্ট হচ্ছে সি, রাইট? তাহলে আমরা এখন এখানে সিটাকে পিক করব। এন্ড বলতে পারেন স্যার এ থেকে আমরা বিতেও যাবো, আবার বিতেও হচ্ছে আমরা যাবো, আবার সিতেও যাব না, ব্যাপারটা ওরকম না। কিন্তু যখন হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমরা পাথ খুঁজতে খুঁজতে আমরা যখন দিতে যাব, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে, আমাদের ফাইন্ডিংটা ঠিক ছিল। তাহলে আমরা এখন কিন্তু আপাতত সি কে আমরা স্মলেস্ট পাথ আমরা ফিক্স করে ফেললাম। ঠিক আছে, আপাতত মানে এই স্টেপ 3তে, মানে এই স্টেপে। সো তাহলে হচ্ছে আমরা আপাতত এইখানেও আমরা এটাকে একটা টিক দিয়ে দিলাম, যে আমরা আপাতত আমরা এটাকেও পিক ধরে ফেলছি, স্মলেস্ট পিক। আপাতত আমরা এটাকেও স্মলেস্ট পিক ধরে নিচ্ছি। এইবার হচ্ছে আমরা দেখি স্টেপ 4-এ যাব। স্টেপ 4, আমি আবার বলছি যে এই যে যেই ফরম্যাট আমি দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ফরম্যাট, কিন্তু যখন আপনার এক্সামে আসবে আমরা হচ্ছে একদম শর্টকাট ওয়েতে দেখবো, যে যেই ওয়েতে হচ্ছে আপনার কোনো টাইমই লাগবে না, বাট আপনাকে অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়াল থিওরি কিন্তু বুঝতে হবে। যাই হোক, সো স্টেপ 4-এ আসি। সো স্টেপ 4-এ এসে আমরা এখন, তাহলে আমরা পিক করছিলাম কোনটা, লাস্ট সি পিক করছি, তাহলে সি থেকে এখন আমরা কোথায় কোথায় যাবো সেটা দেখতে হবে। তাহলে ফ্রম সি, তাহলে ফ্রম সি থেকে আমরা যাচ্ছি কোথায় কোথায়, সি থেকে আমরা যাচ্ছি হচ্ছে কি চলতেছে, আচ্ছা, সি থেকে আমরা যাচ্ছি হচ্ছে ইতে, আর সি থেকে আমরা যাচ্ছি হচ্ছে এফ এ যাচ্ছি, রাইট? তাহলে সি থেকে ইতে আমাদের আচ্ছা লিখে নিই, ই আর এটা হচ্ছে এফ। তাহলে সি থেকে ইতে আমাদের কস্ট লাগতেছে কত, 7 লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 7 না, লিখে নি আগে, এখানে 7 লাগতেছে। আর সি থেকে জাস্ট সি থেকে এফ, জাস্ট সি থেকে এফ, নট এ, মানে এ থেকে সি, এ থেকে সি থেকে এফ না, জাস্ট ধরে নেন সি থেকে এফ এ আমাদের কস্ট লাগতেছে কত, 6 লাখ, তাহলে এখানে 6 লিখে ফেললাম। এইবার বাট এই যে ফ্রম সি তে যে আমরা আসছি, কোন জায়গা থেকে, ফ্রম এ থেকে আসছি, তাহলে আমাকে এখন ওই এ থেকে সি তে আসছে কস্ট কত লাগছে, দুই জায়গাতে 6 আমাকে অ্যাড করতে হবে, তাই না? তাহলে এখানেও সরি, তাহলে কি সমস্যা, উল্টোপাল্টা হয়ে গেলে সমস্যা। আচ্ছা, ও এটা তো ইয়ে চলে আসছে, এটা ওকে। তো তাহলে সি থেকে ইতে, এই সি থেকে মানে
ফুল পাথ মানে এ থেকে সি, সি থেকে ইতে আসতে কি আমার 6 + 7 লাগতেছে, তাহলে এখানে 6 + 7, সেম ওয়েতে এখানে 6 + 6 লাগতেছে। তাহলে আমাদের এখানে এটা কত আসলো, এটা হচ্ছে 13, আর এখানে এটা আসলো হচ্ছে কি আমাদের এটা আসলো হচ্ছে আমাদের 12 আসলো। আমাদের এখানে এটা কত আসলো, 12 আসলো। এখন এইখানে হচ্ছে একটা থিম, থিম হচ্ছে এইখানে তো আমরা অলরেডি তো 11 তো আমরা এখানে সেট করে ফেলছি। এখন এ থেকে সিতে এসে সি থেকে ইতে যদি যাই তখন আমাদের কত লাগতেছে, 13 লাগতেছে। এখন 13কে আমরা এখানে ফিক্স করব, অবশ্যই না, কারণ 13 তো বড়, 13টা কিন্তু হচ্ছে কি 13 কিন্তু বড়, তাহলে এখানে 13 কিন্তু আমরা ফিক্স করব না। সো জাস্ট ব্র্যাকেট লিখে দিলাম bigger than 11, so not, so rejected, bigger than 11, so এটা কি হবে, রিজেক্টেড হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এইবার আসেন, তাহলে হচ্ছে আমরা আপডেট ভার্টেক্সটা দেখে ফেলি যে আমাদের কি কি বাকি ছিল আর কোনটা কোনটা হচ্ছে আমরা নিব। সো আপডেট টেবিলে চলে আসি, তাও বলিনি যে আমি এইটাকে আমি এখানে কেন লিখলাম, কারণ দেখেন এখন আমার কিন্তু এইখানে কিন্তু 13 লেখা উচিত ছিল, কিন্তু আমি কেন লিখিনি, কারণ আমার আমার 11 হচ্ছে ছোট। সো তাহলে এই জন্য হচ্ছে কি আমরা এখানে 30টা কিন্তু আর আপডেট করিনি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এবার আপডেট টেবিলে আসে, আপডেট টেবিলে আমাদের কি কি আসতেছে, প্রিভিয়াসলি আমাদের বাকি ছিল ডি বাকি ছিল, সো ডিটাকে আগে নিয়ে আসি। ডিতে হচ্ছে 9, ই এবার হচ্ছে ই, এটা জাস্ট লিখলাম এখানে। আমরা কিন্তু এটা কিন্তু আমাদের যদিও এখন লাগতেছে না, পরে লাগতে পারে, এখন লাগতেছে না। বাট এখানে আমরা কত লিখবো, 13 নাকি 11, অবশ্যই লিখবো 11, কারণ আমাদের এখানে 13 তো আমরা নিচ্ছি না, কারণ এটা হচ্ছে আমাদের বড়, সো এখানে কিন্তু 11ই লিখবো। এইটাই হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট, যে আমাদের এখানে 13টা কিন্তু কি হবে, রিজেক্ট হয়ে যাবে। আর কি বাকি ছিল, এফ, সো এফ লিখে ফেললাম, এফ, তাহলে এফ এ হচ্ছে কত, 12। তাহলে এবার এইখান থেকে আমরা পিক করব কোনটা, অবশ্যই ডিটাকে আমরা পিক করব, রাইট, আমরা ডি পিক করবো এখান থেকে। সো তাহলে হচ্ছে আমরা এখানে পিক স্মলেস্ট, এটা কপি করে নিয়ে আসি, তাহলে ডিটাকে আমরা কি করলাম, এখান থেকে আমরা পিক করে ফেললাম, বুঝতে পারছেন। সো তাহলে আমাদের কিন্তু এখন বলা যায় যে আলটিমেটলি কিন্তু আমাদের এ থেকে বি এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, এ থেকে বি কিন্তু ফিক্স হয়ে গেছে, আমরা কিন্তু সিতে যাচ্ছি না, এ থেকে বি ফিক্স হয়ে গেছে টোটালি। কারণ দেখেন আমরা যদি এখানে ডি ফিক্স করে ফেলছি, তাহলে কিন্তু তাহলে কিন্তু দেখেন, তাহলে কিন্তু আমরা কিন্তু ফিক্স করছি কোনটা কোনটা, বি, সি আর ডি, বি, এই বি, সি আর ডি ফিক্স করছি। এখন বি থেকে তো সিতে যাওয়া যাচ্ছে না, বাট ডি যেহেতু আমরা রাইট নাও ফিক্স করছি, তাহলে আমাকে অবশ্যই তাহলে এ থেকে বিতে আগে যাইতেই হবে, তারপর আমরা বি থেকে ডিতে যাব। সো তার মানে আমরা বলতে পারি এ থেকে বিটা হচ্ছে কি আমাদের আপাতত এটা কনফার্ম। ঠিক আছে, সো সো তাহলে আমাদের তাহলে আমরা এটা আপাতত এখানে কনফার্ম করে রাখলাম। সো লাইনগুলো মুছে দেই। আচ্ছা, এখন আমরা তাহলে চলে আসি স্টেপ 6, না সরি স্টেপ 4, স্টেপ 5 মানে কনসেপ্ট কিন্তু ইজি, কিন্তু মানে কমপ্লেক্স ভাবে হচ্ছে আমাদেরকে এটা দেখতে হচ্ছে, কিছু করাটাই। তাহলে আমরা এখন আজকে কোথায়, ডিতে আসি না, এই যে ডিতে আসি আমরা এখন, তাহলে তাহলে ফ্রম ডি, এখন হচ্ছে ফ্রম ডি, ডি থেকে আমরা কোথায় কোথায় আমরা যাইতে পারতেছি, দেখেন তো ডি থেকে কিন্তু হচ্ছে আমরা 3 জায়গায় যাইতে পারতেছি, ডি থেকে আমরা 3 জায়গায় যাইতে পারতেছি, আমরা ডি থেকে যেতে পারছি, ও না 3 জায়গায় না, ডি থেকে জি আর হচ্ছে ডি থেকে ই, 2 জায়গায়। তাহলে ফার্স্টে দেখি ই বা জিটাই আগে দেখি, সমস্যা তো না, এটা দেখলেই হচ্ছে, সমস্যা নাই। তো আমি ধরলাম যে আমি ডি থেকে দেখি আগে ই, ই যেতে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট লাগতেছে কত, 3, অ্যাকচুয়াল কস্ট কত লাগছে, 3 লাগতেছে, তাহলে এখানে 3 দিয়ে দিলাম। আর ডি থেকে জিতে যাইতে আমাদের অ্যাকচুয়াল কস্ট লাগতেছে কত, অ্যাকচুয়াল কস্ট লাগতেছে 12 লাগতেছে। ওকে ফাইন, 12 লাগতেছে, সমস্যা নাই। এখন তাহলে আমরা আগে গেছি কোথায়, ইতে, তাহলে আমরা লেবেলিং করে ফেলি। বাট ইতে তো আমাদের অলরেডি এখানে 5 তো লেখা আছে, আমাদের ইতে কিন্তু কি অলরেডি 5 লেখা আছে, তাই না? তাহলে ওখানে তো আমরা 5 লিখতে পারতেছি না, পারতেছি, যেখানে তো 5 লেখা যাচ্ছে না। আর এফ এ তো আমরা তো এইখানে এফ এ, আমরা তো আগেবার তো আমরা তো এফ এ গেছিলাম না, ও তাহলে ঠিকই তো আছে, এটা তো লিখিনি তো, এটা তো লিখতে হবে, আমরা তো ওই যে
আগের বার তো এফে গেছিলাম, এই যে এফে গেছিলাম না, তাহলে তো আমার তো এখানে তো লেখা হয়নি, এটা 6 হবে। আর এফে যাইতে আমাদের কস্ট লাগছিল কত, 12 লাগছিল, সো এখানে এটা 12 হবে। পড়াতে পড়ে ভয় পেয়ে গেছি। সো এটা 12 হবে, আর এটাও 12 হবে। তো তাহলে আমাদের এফটা তো এটা ফিক্স থাকলো, তাহলে আমাদের এখানে জিটা তো 7 হবেই, জি তো আমাদের 7 হবেই। যাই হোক, এটা আমাদের জি হচ্ছে 7 নাম্বার সিরিয়ালে যাবে। সরি, গলা একটু কিরম লাগছে। যাই হোক, তাহলে হচ্ছে আমরা এখন কোথায় ছিলাম, ডি তে না, ডি থেকে যাচ্ছি ই। তাহলে আমাদের ডি থেকে ই, আমাদের যদি আমরা ডি থেকে ইতে যাইতে আমাদের প্রিভিয়াস কস্ট কত লাগবে, 9 আমাকে অ্যাড করতে হবে। এই যে এখানে 9 আমাদের ছিল 9, তো 9 তো আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে এখানে 9 প্লাস, আর ডি থেকে জিতে যাইতেও কি আমাদের ওই 9ই তো অ্যাড করতে হবে, তাহলে এখানে 9 প্লাস, 9 প্লাস, তাহলে কত লাগতেছে এখানে, 9 প্লাস 3 12, 12 প্লাস 9 হচ্ছে 21। তাহলে এখন হচ্ছে যদি আমরা দেখি, দেখেন এইখানে ডি থেকে ইতে যাইতে কিন্তু আমাদের কস্ট লাগতেছে কত, 12 লাগতেছে। আর ডি থেকে জিতে যাইতে কিন্তু আমাদের, সরি, ডি থেকে ইতে যাইতে কিন্তু আমাদের কস্ট লাগতেছে কত, 12। এখন ইতে কিন্তু কি আমাদের 11 ছিল না, ইতে কিন্তু কি আমাদের কি ছিল, 11 ছিল কিন্তু অলরেডি। সো তাহলে আমি যদি ডি থেকে যদি এখন ইতে আমি যাইতে চাই, তাহলে কিন্তু হবে না, কারণ তার তখন তো আমার কস্ট লাগবে কত, 12 লাগতেছে। কিন্তু ইতে কিন্তু আমাদের অলরেডি কি ছিল, এই আমাদের কিন্তু ছিল 11 ছিল, এই যেমন আমাদের এখানে ছিল সি থেকে যখন গেছিলাম ইতে আসলে 13, বাট আমাদের ওখানে অলরেডি কি ছিল, 11 ছিল। ডি থেকে যখন যাচ্ছি ইতে, তখনও কিন্তু কি আমাদের অলরেডি কি ছিল, আমাদের 11 ছিল, 12 কিন্তু আবার নিতে পারতেছি না। তাহলে এখানে আমরা সেম কথা লিখে দেবো যে বিগার দ্যান 11, সো এটা রিজেক্টেড, বিগার দ্যান 11, সো এটা রিজেক্টেড। এবার তাহলে আপডেট টেবিলে আসেন। আমি কিন্তু এই জন্য কিন্তু এ থেকে বিতে কিন্তু আমি ফিক্স করে ফেলছি, কিন্তু বি থেকে কিন্তু এখনো ডি ফিক্স করতে পারিনি যে আমি কোথায় যাবো, রাইট, এই জন্য এখানে করছি। এবার তাহলে আপডেট টেবিলে আসি। তাহলে আপডেট টেবিলে আমাদের প্রিভিয়াসলি বাকি ছিল কোনটা, প্রিভিয়াসলি কিন্তু আমাদের ই বাকি ছিল, ই এফ বাকি ছিল দুইটাই। সো ই তে হচ্ছে আমাদের কত লাগতেছিল, আমাদের 11 লাগতেছিল। এফ এ কত লাগতেছিল, এফ এ হচ্ছে আমাদের 12 লাগতেছিল। জিতে কত লাগতেছে এবার আমাদের, জিতে হচ্ছে আমাদের এবার লাগতেছে 21। এখন জিতে কিন্তু আমরা 21টা লিখে ফেলি আপাতত, পরে আবার চেঞ্জ হলে হতে পারে, ওটা পরে দেখতেছি। 21 লিখে ফেললাম, এখানেও 21 লিখে ফেললাম। এইবার স্টেপ 6 এ যাই আমরা। ও, পিক করিনি তো, পিক করবো কোনটা, আমাদের স্মলেস্ট কোনটা, ই। এবার কিন্তু আমাদের স্মলেস্ট ই, কারণ এখানে 11 12 21, সব আমাদের ই পিক করলাম। তাহলে ই পিক করলাম মানে কি, তার মানে এখন কিন্তু হচ্ছে আমরা বি থেকে ই কিন্তু আমাদের ফিক্সড হয়ে গেল, বি থেকে ইতে কিন্তু এখন আমাদের ফিক্সড, বি থেকে ইতে ফিক্স হয়ে গেল, কিন্তু মাথায় রাখলেন, মাথায় রাখবেন, বি থেকে ইতে আমাদের এখন ফিক্স হয়ে গেছে। এবার তাহলে আমরা ফ্রম ই, তাই না, ফ্রম ই, স্টেপ 6, ফ্রম ই, ফ্রম ই। তাহলে ই থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, ই থেকে হচ্ছে আমরা যাচ্ছি ডিতে যাচ্ছি, জিতে যাচ্ছি, ইতে যাচ্ছি, 3 জায়গায় যাচ্ছি না, ই থেকে আমরা 3 জায়গায় যাচ্ছি না, ই থেকে ডি তো আমাদের অলরেডি ভিজিট করা শেষ, না তাহলে ডি তো যাওয়া লাগবে না, কারণ ডি আমাদের অলরেডি ভিজিট করা শেষ। তাহলে আমরা ই থেকে যাব হচ্ছে জিতে যাব, আর হচ্ছে এফ এ যাব। ই থেকে যাব হচ্ছে জিতে, আগে যাই এফ এ, আগে যাই এফ এ, তারপরে যাই জিতে। তাহলে ই থেকে এফ আমাদের অ্যাকচুয়াল কস্ট হচ্ছে, ই থেকে এফ এ হচ্ছে 5, তো এখানে 5 লিখে ফেললাম। আর ই থেকে জিতে হচ্ছে 6, সেখানে 6 লিখে ফেললাম। আর ফুল কস্ট আমাদের কত লাগতেছে, আমাদের এই যে এখানে ছিল কত, এখানে ছিল তো আমাদের 11 ছিল, তাহলে এই 11 প্লাস 5, 11 প্লাস 5, এখানে হচ্ছে 11 প্লাস 6। তাহলে এবার এখানে আসি, তাহলে এফ এ কত লাগতেছে, 11 প্লাস 5 হচ্ছে আমাদের 16 লাগতেছে, আর এখানে 11 প্লাস 6 হচ্ছে আমাদের
17 লাগতেছে। তাহলে এফ এ আমাদের লাস্ট কত ছিল দেখেন তো, এফ এ কিন্তু আমার ছিল 12, এখানে 6, তাহলে আমরা এটা তো আমরা নিব না, কারণ এটা হচ্ছে বিগার দ্যান 12। আমাদের এফ এ লাস্ট কত ছিল, ছিল 12। তাহলে এফ এ আসতে হচ্ছে আমাদের আগে 12 লাগছিল, বাট এখন হচ্ছে 6, তাহলে আমরা তো এটা নিব না, তো বিগার দ্যান 12, সো এটা রিজেক্টেড। এবার আসি এইখানে, এইখানেও কিন্তু আমাদের লাস্ট আমাদের কত লাগছিল 21, সো এইটা কিন্তু এখন 17 আসছে, তাহলে আমরা এখন এটা কিন্তু নেব। তাহলে এখানে লিখবো হচ্ছে স্মলার দেন 21, সো অ্যাকসেপ্ট, এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, এবার তাহলে দেখি যে আমাদের আপডেট টেবিল কি আসে। আপডেট টেবিল আমাদের প্রিভিয়াসলি কি কি বাকি ছিল, আমাদের এফ বাকি ছিল, আমাদের কি কি বাকি ছিল, এফ বাকি ছিল, এফ আর জি বাকি ছিল। সো এফটাকে নিয়ে নিলাম, এফ হচ্ছে আগে নিলাম, তাহলে এফ এ হচ্ছে আমাদের কত ছিল 12 ছিল, সো এফটা নিয়ে নিলাম। এবার জিটা নিব, বাট জি কিন্তু এখন নিব কোনটা, এই 21 তো না, নিব হচ্ছে কোনটা, এই 17 এটা নিব। সো জিটাকে নিলাম, জি 17, 17 আমরা নিয়ে নিলাম। এবার তাহলে পিক করব কোনটা, স্মলেস্ট কোনটা, এফ, স্মলেস্ট হচ্ছে এফ, এফ পিক করে ফেললাম। ঠিক আছে, এবার তাহলে আমরা কোথায় আছি, এফ এ আছি, আমরা এখন একটা কোথায় আছি, এফ এ আছি, বাট এখনো কিন্তু আমরা ফিক্স করিনি যে আমরা এই আমাদের ই থেকে এফ পার্মানেন্ট কিনা, এটা আমরা পরে দেখতেছি। এবার হচ্ছে আমরা আবার নেক্সট স্টেপে যাই, স্টেপ 7, স্টেপ 7, স্টেপ 7-এ আসি। তাহলে এখানে দিলে আমরা এখন তাহলে পিক করছি, আমরা এফ পিক করছি, তাহলে এফ থেকে হচ্ছে আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি, অনলি জিতে যাচ্ছি, এফ থেকে কিন্তু আমরা অনলি জিতে যাচ্ছি। সো জিতে যাব, আমাদের কস্ট কত লাগতেছে এখানে, অ্যাকচুয়াল কস্ট লাগতেছে 8, তাহলে এখানে আমরা 8 দিলাম, আর আমাদের টোটাল কত লাগতেছে 12, এখানে 12 আর এখানে 8, 12 প্লাস 8 কত 20, তাহলে এখানে 12, 12 প্লাস 8, তাহলে কত লাগতেছে আমাদের, এটা 20 লাগতেছে। তাহলে এটাও কিন্তু নিব না, কেন, আমাদের জিতে আমাদের লাস্ট কত লাগছিল 17 লাগছিল, সো এখানে আমরা লিখে দেব বিগার দেন 17, সো রিজেক্টেড, বিগার দেন 17, সো রিজেক্টেড। তাহলে এবার পিক করব কোনটা, ও আগে তো আপডেট টেবিল দেখে নেই। আপডেট টেবিল যদি দেখি, আপডেট টেবিল আমাদের কিন্তু আর শুধু জি বাকি ছিল, তাই না, শুধু জি বাকি ছিল, এফ তো নেওয়া শেষ। তাহলে যেটাকে নিয়ে আসলাম, যেটাকে বসালাম, তাহলে পিক স্মলেস্ট জি, আমরা কিন্তু জিতে চলে আসছি, জিতে চলে আসছি না, তাহলে দেখেন তো, তাহলে আমরা কোন জায়গা থেকে আসছি, জিতে, এফ থেকে আমরা কোথায় আসছি, এফ থেকে জিতে আসছি, এফ থেকে আসছে না জিতে, তাহলে আমাদের পিক হলো কোনটা, আমাদের পিক হচ্ছে, তাহলে ফাইনাল পিক হলো, আমরা ই থেকে এফ এ আসছি, ই থেকে কোথায় আসছি, ই থেকে আসছি হচ্ছে আমরা এফ এ আসছি, আর এফ থেকে আমরা কোথায় গেছি, আমরা সরি, ই থেকে এফ এ না, ই থেকে তো এফ এ না, আমরা হচ্ছে এফটা তো ইতে ছিলাম, দাঁড়ান দাঁড়ান, আমরা এখানে জাস্ট লিখে নেই, আমাদের লিখে নেই যে আমরা ফার্স্ট হচ্ছে এ থেকে বি, বি তে আসছি, এ বি ফ্রম এ, কোথায় আসছি, আমরা এ থেকে বি তে আসছি, এ থেকে বি তে আসার পর বি থেকে আসছি ইতে, বি থেকে ইতে আসছি, তারপর ই ফ্রম বি, বি থেকে ইতে আসছি। ও আর তাহলে এই G17 যে আমাদের আসছে, সেটা কি এফ থেকে জিতে আসছে নাকি ই থেকে আসছে জিতে, আমরা দেখে আসি তো, এই যে ই থেকে কিন্তু আমাদের জিতে আসছিল কত 17 আসছিল না, ই থেকে জিতে আসছিল 17, আর এফ থেকে কত আসে জিতে 20, সো আমরা তো এটা নিব না, তাহলে আমরা 17ই রাখবো, তার মানে আমাদের ই থেকে আমরা জিতে গেছিলাম, সো জি ফ্রম ই, জি ফ্রম ই, ব্যাস, সো ডান। সো আমাদের ফাইনাল তাহলে কি আসলো, ফাইনাল পাথ হচ্ছে এ থেকে যাব বিতে, বি থেকে যাব ইতে, ই থেকে যাব জিতে। এইবার আপনাকে একটা সিম্পল জিনিস দেখাই, এইখানে দেখেন, এ থেকে বি আমাদের কত লাগছে 5, 5 লিখলাম, 5 প্লাস
বি, ও আমি এটা ফিক্স করে নিই, আমরা তো যাবো এবার এখান থেকে এখানে জিতে, ফিক্সড, ফিক্সড। এবার বি থেকে ই, ই কত লাগছে 6, 5 প্লাস 6 প্লাস ই থেকে জিতে কত লাগছে 6, সো 6, তাহলে 5 প্লাস 6 প্লাস 6 টোটাল কত লাগতেছে আমাদের 17 লাগতেছে। সো তাহলে এইখানে কিন্তু হচ্ছে আমরা 21 আর লিখবো না, এখানে কিন্তু আমাদের 17 লিখতে হবে, রাইট? কত 17 না? দেখেন এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু ফাইনাল কত আসলে 17 কিন্তু আসছিল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ডিক্সট্রা অ্যালগরিদমের একদম এন্টায়ার মানে প্রসেস, যে আমরা কিভাবে হচ্ছে শর্টেস্ট পাথটা বের করি। এইবার আসেন আপনাকে কি বলে শর্টকাটটা দেখাই, এখানেই দেখাই শর্টকাটটা। শর্টকাট আমরা পসিবল পাথগুলো লিখি, তো আমাদের শর্টকাটটা হচ্ছে অ্যাকচুয়ালি পসিবল পাথগুলো আমরা দেখব। পসিবল পাথ, সো পসিবল পাথ আমাদের কি 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 আছে দেখেন এখান থেকে দেখাই। একটা ধরে আমাদের এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে জি, তাই না? হতে তো পারে, হতেই পারে যে এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে জি, লিখে ফেললাম এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে জি। এইখানে আমাদের আমাদের লাগছে কত কস্ট? আচ্ছা দাঁড়ান, ধরেন যে আমরা এগুলো কিছু জানি না, আমি নিউ একটা নিয়ে নিই, নিউ করে আবার নিয়ে নিই এটাকে, আগেরটা বাদ। কি রে ভাই, আচ্ছা এটা কেটে দেই। আচ্ছা নিউ করে নেই, তাহলে বুঝতে ইজি হবে আমাদের। আচ্ছা তো তাহলে কি বললাম যে আমরা ফার্স্টে যাবো কোথায়, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে জি। এ থেকে বি 5, বি থেকে ডি 4, 5 প্লাস 4 হচ্ছে 9, ডি থেকে জি 9 প্লাস 12 হচ্ছে আমাদের 21, সো আমাদের এখানে টোটাল 21 লাগতেছে, একটা পাত গেল। এবার আসেন এ থেকে বি, বি থেকে ধরেন যে আমি গেলাম ডি, ডি থেকে গেলাম ই, ই থেকে গেলাম হচ্ছে জি। তো এখানে লাগছে আমাদের এ থেকে বি তে হচ্ছে 5, বি থেকে ডি 4, 5 প্লাস 4 হচ্ছে 9, ডি থেকে ই হচ্ছে 3, 9 প্লাস 3 হচ্ছে আমাদের 12, আর ই থেকে হচ্ছে জি 12 প্লাস 6 হচ্ছে আমাদের 18। তাহলে কি করতেছি আমরা এখানে যাচ্ছি কোথায়, এ, এ থেকে বি মানে এ বি ডি ই জি, তাহলে এ বি ডি ই জি আমাদের এখানে টোটাল কস্ট কত লাগতেছে 18 লাগতেছে। ওকে ফাইন, এবার দেখি আরেকটা সি দেখি এবার, না এ থেকে বি, বি থেকে ই, ই থেকে জি, তাহলে কত লাগতেছে এখানে আমাদের টোটাল 5, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6 11, আর এখানে হচ্ছে 6 17, এ বি, এ বি ই জি 17 লাগতেছে। এবার আসেন এ থেকে সি, সি থেকে ই, ই থেকে জি, তাহলে এ থেকে সি 6 প্লাস 7 13, 13 প্লাস 6 19, এ সি ই জি, এ সি ই জি কত লাগতেছে 19 লাগতেছে। এবার আবার আসেন এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে জি, তাহলে এখানে হচ্ছে 6 প্লাস 6 12, 12 প্লাস 8 20, এ সি এফ জি, এ সি এফ জি কত লাগতেছে এখানে 20। আবার এ থেকে সি, এ থেকে সি, সি থেকে ই, সি থেকে ই, ই থেকে এফ, ই থেকে, ই থেকে হচ্ছে এফ, এফ থেকে জি, তাহলে এ থেকে সি 6
আর 7, 13 আর 6, 19 আর 8 কত হলো? এই না কি বলি, ভুল বলতেছি। এ থেকে সি 6, সি থেকে ই 7, তাহলে 13। এবার ই থেকে এফ 5, তাহলে 13 + 5 হচ্ছে কত? 13 + 5 হচ্ছে 18। আবার এফ থেকে জি, তাহলে 18 + 8 26। এ সি ই এফ জি, এ সি ই এফ জি কত লাগতেছে? 26। আর ওয়ে আছে এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে জি নিছি, এ সি এফ জি। ও হ্যাঁ নিছি তো, এ থেকে এফ জি নিছি। এই আপাতত এই, আর দরকার নাই। দেখেন এইগুলোর মধ্যে শর্টেস্ট পাথ কোনটা? 17 না এবিজি, এই যে আমাদের সেই এবিজি শর্টেস্ট পাথ। তো এইটা হচ্ছে আমাদের শর্টকাট ওয়ে, যা আপনি এইভাবে কিন্তু আপনি অবজার্ভ করে নিতে পারবেন। তবে তবে এইটা হচ্ছে আপনার এক্সাম পারপাসে জাস্ট আমি দেখালাম। আমি কিন্তু উপরে এত কিছু না বলে, উপরে এত কিছু আমার কোনো বলার দরকার ছিল না, আমি কিন্তু এইসব কিছু না বলে আমি সিম্পলি কিন্তু আমি আপনাকে আমি বলে দিতে পারি যে আমরা এইখান থেকে আমরা শর্টেস্ট পাথটা কিন্তু হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি। কিন্তু এটা তো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি লার্নিং প্রসেস না, আপনাকে তো অ্যাকচুয়াল থিমটা তো জানতে হবে যে আমাদের এই ডিক্সট্রা অ্যালগরিদমটা হচ্ছে কিভাবে কাজ করে, রাইট? সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এটা কিন্তু খুব বেশি কমপ্লেক্স কিছু না কিন্তু। ইভেন কারণ আপনাকে এখান থেকে কিন্তু আপনাকে কনসেপচুয়াল কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তাহলে তখন যাতে হচ্ছে আপনি এই কনসেপ্টটা থিঙ্ক করে আপনি লিখতে পারেন, আপনি যাতে অ্যান্সারটা লিখতে পারেন, সেই জন্যই কিন্তু আপনার এই ফরম্যাটে দেখানো। ঠিক আছে, তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের গেল মোটামুটি ডিক্সট্রা অ্যালগরিদমটা আমাদের গেল। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, খুব বেশি কমপ্লেক্স কিছু না। সো তো তাহলে এবার আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে কোথায় গেল, আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে আগে ঢুকবেন, ঢুকে এই ডিক্সটা অ্যালগরিদম যেটা আছে না এইটা পড়বেন একবার, জাস্ট এই পুরা মানে এখানে যতগুলো পেজ আছে এটা নিয়ে এই যা এই আজকে যেটা আমরা দেখলাম এটা তো আপনার এখানে দেখানো আছে। সো এইটা জাস্ট এই বুক থেকে মানে জাস্ট একবার রিডিং দেবেন, জাস্ট কনসেপ্টগুলো মাথায় রাখার জন্য। হ্যাঁ আপনার এইগুলো আপনার এখানে এইগুলা না দেখলে হচ্ছে, কারণ এইখানে তো ওই যে ওই আমি যা যা করছি ওইগুলো আপনার এখানে তো আপনার এখানে করে দেখানো। যাই হোক, সো জাস্ট হচ্ছে একবার করে পড়ে মানে মেন হচ্ছে এই যে আমাদের এইগুলো একটু জানা বোঝা, এই যে এখানে আমাদের যেই কনসেপ্টগুলো লেখা থাকে এইগুলো হচ্ছে আমাদের একটু জানা আর বোঝার দরকার, এই জন্যই আর কি, এছাড়া কিছু না। সো ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের এই কনসেপ্ট দেখবো, আমাদের এই এ স্টার অ্যালগরিদমটা দেখবো। ঠিক আছে, তো এটা নিয়ে হচ্ছে জাস্ট একটু পড়ে দেখেন বাসায়, কারণ যেহেতু এখন টাইম কম। সো এইটা হচ্ছে জাস্ট এই বুক থেকে একটু পড়ে দেখেন, বুক থেকে একটু একটু পড়বেন, মনে করেন যে এই যে এখান থেকে স্টার্ট করে নেক্সট পেজে যে ওখান থেকে করে নেক্সট পেজে যে জাস্ট এইটুকু একটু পড়বেন, মানে মেন থিমটা বোঝার জন্য যে এইটা অ্যাকচুয়ালি কি বা এটা হচ্ছে কিভাবে কাজ করে, মেন থিমটা বোঝার জন্য। তারপরে হচ্ছে আমরা তো নেক্সট ক্লাসে তো আমরা এটা নিয়ে হচ্ছে আমরা ফুললি ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে তাহলে।